গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াশনাস ব্লগ। তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও চলে যাচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ সকাল সকাল বাড়িতে ভর্তি লোকজন। কত লোকজন দেখতে পাচ্ছ? তো গতকাল রাত মানে আর কি শনিবার দিন রাতে আর কি রাইরা এসছিল। তো ওরা চলে যাবে বলছিল, তো আমরা বললাম থেকে যাও। তো ওই জন্য ওরা থেকে গেছিলো, কিন্তু আর কি দুপুর অবধি থাকবে না, মানে ওরা বাড়ি চলে যাবে আর কি একটু পরেই, কারণ পলাশদা যাবে অফিসে। আর এটা কিন্তু রবিবার দিনকার ভিডিও, তো ভিডিওটা কিন্তু পোস্ট হবে হচ্ছে গিয়ে মঙ্গলবার, ঠিক আছে? যাই হোক, তো এখন দেখো এখানে সবাই মিলে একটু গল্পগুজব করছিলাম আর চা খেয়ে নিচ্ছি সকালে। আর মামামকে দিয়ে দিচ্ছিলাম এখানে ছাতু, চিনি খাবে, দুধ আর বিস্কিট। তো এই দেখো সব এখানে নিয়ে বসা হয়েছে। আর কি আমরা কিছু একটা নিয়ে আলোচনা করছিলাম, তো মানে গভীর আলোচনায় সবার মুখ চোখ দেখছো। তো অনেক দিন পর সকালবেলা এরকম সবাই মিলে একসাথে চা খেতে কিন্তু খুব ভালোই লাগে। তো যাই হোক, তারপরে দেখো চা খেয়ে কমপ্লিট করে সকালের ব্রেকফাস্ট করার জন্য চলে এসেছি। তো এখানে আমি ব্রেকফাস্টে করছি হচ্ছে সুজির উপমা। তো ওরা চলে যাবে বলছিল, এখন আমি বলছি না, অন্তত ব্রেকফাস্টটা করে যাও, দুপুরের খাওয়া দাওয়া না করো। তো এই দেখো, আর যাই হোক আমার ক্যামেরায় বোঝা যাচ্ছে না, এই দেখো সুজির উপমাটা তো এখনও কিন্তু রেডি হয়নি, এটা আমি ভাজছিলাম আর কি। তো সব দিয়ে পেঁয়াজ রসুন, মানে রসুন কুচি, পেঁয়াজ কুচি, সর্ষে ফোড়ন, কারি পাতা ফোড়ন দিয়েছি, আর হচ্ছে কাঁচা লঙ্কা কুচি। তো এখন এটাকে ভালো করে মিশিয়ে নেব। তো নেওয়ার পরে দেখতে পাচ্ছ একেবারে রেডি, আর বাটিতেও কিন্তু সাজিয়ে নিচ্ছি, আর খেতেও খুব ভালো হয়েছিল। তো এখন চলো ঝটপট করে খেয়ে নিই, কারণ খাওয়ার পরে অনেক কাজ রয়েছে, ঘরের কাজ রয়েছে। আর তারপরে যাব মানে মাঝখানে আবার যাব হচ্ছে মামামকে পোলিও খাওয়াতে। তো আমি সেটা ভুলে গেছিলাম যে আমাদের পোলিও খাওয়ানোর ডেট রয়েছে। তো কিছুক্ষণ আগেই আর কি ফোন করেছিল পোলিওর এখান থেকে আর কি। তো ওই জন্য এখন তাড়াতাড়ি করে খাচ্ছিলাম। তো খেয়ে, আর তোমাদের দাদাভাই দেখো এখানে মানে প্রশংসা করছিল আর কি, যে সুজিটা খুব ভালো হয়েছে। আমি বললাম তুমি কিন্তু আবার ক্যামেরা দেখে আবার বলো না। তো বলছে না না, সত্যিই ভালো হয়েছে। আর সুজির উপমাটা খুব মানে আমার খুব পছন্দের, কিন্তু না খুব একটা করা হয়ে ওঠে না, বুঝেছো তো। তো যাই হোক চলো একটু গল্পগুজব করি আর সাথে উপমাটাকে তো আমরা এখন শেষ করি যাচ্ছি খেয়ে। মাম্মা আমার চিনিকে পোলিও খাওয়াতে, কারণ আজকে পোলিওর ডেট রয়েছে। তো ওই দেখো, আর ওরা এখান থেকে বাড়িও চলে যাবে। এখন যাচ্ছি পোলিও খাওয়াতে, আমাদের মিনি বাস স্ট্যান্ডের এখানেই বসে আর কি। তো ওই জন্য এখান থেকে এইটুখানি আমি আর ড্রেসও চেঞ্জ করিনি, দেখো এইভাবেই বেরিয়েছি। এই মাম্মা বাস স্ট্যান্ড। তো তারপরে দেখো চলে এসেছি পোলিওর আর কি বুথ আর কি। যাই হোক এখানে বসেছে, দেখতে পেলে বেশিক্ষণ না, একটুখানি জায়গায়। আর এই দেখো আগে ফার্স্টে চিনিকে খাইয়ে দিচ্ছিল, চিনি না মানে খেতে চাইছিল না ওই জন্য। তো যাই হোক তারপরে হচ্ছে মাম্মামকে খাইয়ে দিচ্ছে। তো পোলিও খাইয়ে আমরা বাড়ি চলে গেছিলাম, আর রাইরা এখান থেকে বাড়ি চলে গেছিলো। বন্ধুরা দেখো, আজকে আমার মাম্মামকে একটা নতুন জামা পরালাম, ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এই জামাটা কিন্তু পুরী থেকে পলাশ দ্বারা দিয়েছিল মাম্মামকে। তো কেমন লাগছে জানিও, একদম পুরো পিওর কটনের জামা। আর আজকে দেখছো আমার সোনা মাম্মামকে একটু সাজিয়ে দিয়েছি, একটু কাজল পরিয়ে দিয়েছি চোখে। কেমন লাগছে কিন্তু সবাই কমেন্টসে জানাবে। আর ও বিস্কিট খাচ্ছে, ভালো লাগছে তুমি নিজেই বলছো। এই দেখো, আর চুলটা ভিজা রয়েছে বলে একটু ক্লিপ দিয়ে দিয়েছি। ও এখন একটু উপরে ওর জেম্মার এখানে যাবে। তো ভাবলাম চলো নতুন জামা যখন পরালাম, একটু সাজুই করালাম, তাহলে আমার সোনাটাকে তোমাদের সাথে একটু শেয়ার করা যাক যে কেমন সাজু করেছে। তো তোমরা জানিও ওকে কেমন লাগছে মাম্মামকে, তাই তো? বলো সবাই আমাকে জানাবে আমাকে কেমন লাগছে। আমাকে ভালো লাগছে, আচ্ছা চলো। সবাইকে কি বলতে হয়? ভালো লাগছে বলবে, তাই? আচ্ছা চলো ওকে একটু দিয়ে আসি। নামো, তুই কোথায় যাবে এখন? জেমার কাছে? হ্যাঁ, ওই দেখো দরজা খুলছে, নিচের দিকে টেনে খুলে। চলো ওকে একটু দিয়ে আসি, আর আমি তারপরে কাজগুলো সারি। স্নান টান করে দেখো, স্নান করে পুজো দিয়ে এই সবে জাস্ট আসলাম। তো পুজো টুজো দিয়ে আর কি উঠে এইসবে আসলাম, একটু চা খাবো, চা করছি। আর আজকে রান্না কিছুই করিনি বলা যায়,
কারণ এখনও তো মানে ডাল আলু সেদ্ধ খেয়ে দিন কাটাতে হবে। তো সত্যি কথা বলি পয়সা নেই, ওই জন্য ডাল আলু সেদ্ধই করেছি। আর মানে ডাল আলু সেদ্ধ খেয়েই হয়তো এখন কাটবে, কারণ এখন আমাদের কাছে আপাতত কোনো টাকা পয়সা নেই। তাই তো যাই হোক, ওই জন্য ডাল করেছি। আর আলু সেদ্ধটা এখনো দিইনি, তো আলু সেদ্ধ দেবো ভাবছিলাম, তো তোমাদের দাদাভাই বললো আলু ভাজার জন্য, আলু সেদ্ধ দিতে না। আর মামাকে খাওয়াবো হচ্ছে ডিমের অমলেট দিয়ে, মানে ডাল আর ডিমের অমলেট। তো যাই হোক, আর রাইরা বাড়ি চলে গেছে, ওরা থাকেনি, কারণ মেনলি ওরা কালকে রাতে এসেছিলো। ঠিক আছে, তো কালকে রাতে ছিল, ওদেরকে বলেছিলাম যে খাওয়া দাওয়া আর কি করে যাওয়ার জন্য, তো সেটা আর হয়নি, কারণ আজকে রবিবার সবারই ঘরে কাজ থাকে জানোই। তো ওই জন্য বললো কি থাকবো না, চলে যাবো। তো ওই জন্য চলে গেছে ওরা, মানে সকালে ব্রেকফাস্ট করলাম দেখতে পেলে, তো সেটা করেই চলে গেছিলো। তো যাই হোক, মেন কথা এবার বলি, ওরকম কোনো ব্যাপারই না, তোমরা আবার ভেবো না এটা নিয়ে আবার কোনো একটা কথা বলবে। যাই হোক, ওইসব কোনো ব্যাপার না, মানে টাকা পয়সার জন্য বলছি না। তো ডাল করলাম, তোমার দাদাভাই বললো, আর আমারও ভালো লাগছিলো না, শরীরটা খুব একটা ভালো লাগছে না, মানে অন্য কিছু রান্না করতে আমার ইচ্ছা করছিল না, তা খেতে তো হবে পেটে। তো ওই জন্যই আর কি বললাম চলো তাহলে ডাল করি, আর কিছু একটা ভাজাভুজি করে নেবো, ব্যাস আর কিছু না। তোমার দাদাভাই বললো ঠিক আছে করো। তো এই আর মানে অন্য কোনো ব্যাপার না। যাই হোক, তো এখন আজকে একটু এখন বিকাশটা খাবো, এখন দুধটা খাবো। তো চলো চাটা খাই, স্নানটা করে না একটুখানি শান্তি লাগছে, শরীরটা তার আগে খুব খারাপ লাগছে, যাই না কেন বুঝতে পারছি না। এই আর কি, এই দেখো চা এখানে ফুটছে। এই যে, তো যাই হোক চলো চাটা ছেঁকে চাটা নিয়ে একটু বসি, ভালো লাগছে, মানে এতক্ষণ অনেক কাজ সারলাম, বাইরে অনেক কিছু আমার মাল ধুলাম, মানে লাইলিন ফাইলিন, তারপর বাইরে যা উঠানটা ধুয়েছি, এই পাশটা সব ধুয়েছি, শ্যাম্পু করবো ভেবেছিলাম কিন্তু আজকে আর হয়নি, দেখি। তো গুড মর্নিং, তো এটা হচ্ছে পরের দিনকার আর কি ভিডিও। তো গতকাল আর ভিডিওটাকে আমি শেষ করতে পারিনি, তো চলো ভাবলাম যে সকালবেলা আগে ভিডিওটাকে শেষ করি। তো যাই হোক, সকালের সব কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, করে দেখতে পাচ্ছ জামা প্যান্ট পরা, মামামকে স্কুলে দিয়ে আসলাম, স্কুলে দিয়ে এসছি, এসে জাস্ট বসলাম, কারণ সকাল থেকে এত তাড়াহুড়ায় ছিলাম বলে আর কিছু মানে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কাজ কাম। তো যাই হোক, আজকে হচ্ছে সোমবার, তো মানে মামামকে আবার আনারও টাইম হয়ে আসলো, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক চলো, আজকের মতো তাহলে ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে, আর যারা এখনও চ্যানেলে কিন্তু নতুন রয়েছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অন করে দেবে, তাহলে সবার ফার্স্টে পৌঁছে যাবে আমার ভিডিও নোটিফিকেশান। তো চলো আজকের মতো তোমাদেরকে টাটা জানাচ্ছি, তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।